আপনাদের আছে এটা শিওর পোর্টালে দেখেন আচ্ছা এই পোর্টালে এই শিটটা পেয়ে যাবেন। আচ্ছা এটা হচ্ছে ওনার লেকচার 5 নেম মনে হয় দেয়া আছে। আচ্ছা সেন্ট্রাল টেন্ডেন্সি মানে নাম শুনলে বুঝতে পারতেছি মানে মাঝামাঝি একটা কিছু থাকার আর কি টেন্ডেন্সি, তাই সেন্ট্রাল টেন্ডেন্সি মানে একদম সোজা যদি বলতে চাই তাহলে যে আমরা যে মিন মোড মিডিয়ান বা হইতেছে যে কি জানি বাংলায় গড় মধ্যক প্রচুরক না গড় মধ্যক প্রচুরক হ্যাঁ সেগুলোই মেনলি হচ্ছে আমাদের এই সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ এছাড়াও আসলে আরো বেশ কিছু আছে যেমন দেখি তো আর কি আছে মানে মিনের মধ্যেও তো আসলে অনেক ভাগ আছে সেগুলো আর কি আছে আর সে একটা একটা করে এত মানুষ হয়ে গেছে ভালো। আচ্ছা যা বলতেছিলাম আমরা মেইনলি হচ্ছে আজকের ক্লাসে মিন এবং মিডিয়ান এগুলো একটু দেখবো। হ্যাঁ আচ্ছা মিন বলতে কি বুঝি মিন বলতে কি বুঝি মিন গড় 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 এক্স্যাক্টলি গড় গড় আসলে আমরা কিভাবে করি কি করি গড়ে প্রতিটা সংখ্যা মানে হ্যাঁ একটা সামেশন করে কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে আসলে ভাগ করি। ফর एग्जांपल মানে আমার যদি একটা ইয়া বলি যে মানে 2 4 8 এটার আমার এভারেজ করতে চাই বা মিন বের করতে চাই তাহলে মিন কত হবে এটা এভারেজ কত হবে 2 হ্যাঁ 4 এর কাছে 4 না 4 মানে কি মেইনলি আসলে মানে x মানে যদি আমরা ম্যাথমেটিক্যালি করতে চাই তাহলে আমরা কি করব তিনটাকে যোগ করব যোগ করে 3 দিয়ে ভাগ করব তাই তো তাহলে কি 8 10 মানে 14 কে 3 দিয়ে ভাগ করব মানে 4 পয়েন্ট একটু বেশি আসে হ্যাঁ 4.5 না 5 এর একটু বেশি আসে 4.5 এর একটু বেশি আসে 6 এরকম হ্যাঁ হ্যাঁ 4.66 এরকম আসার কথা। আচ্ছা তো এই যে একটা মিন আমরা বের করে ফেললাম এটাকে আসলে বলতেছি আমরা অ্যারিথমেটিক মিন মিনের আবার অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ মিন আমরা বলতেছি তাহলে কি মানে সমষ্টি করে যেটাকে আর কি আমরা মানে কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ দিতেছি। হ্যাঁ এটা আসলে আমাদের অ্যারিথমেটিক মিন মানে মিনের আমাদের বেশ কিছু ভাগ আছে আমরা সেটা একটু দেখি কি কি ভাগ কিভাবে করতে পারি। মোটামুটি এই চারটা ভাগ আছে আমাদের। হ্যাঁ অ্যারিথমেটিক মিন বলতে আমরা একদম সিম্পলি যে মিনটা আসলে বের করি হ্যাঁ তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করতেছি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন। হ্যাঁ এছাড়াও আরো অনেক মিন আছে এই জিওমেট্রিক মিন আছে হারমোনিক মিন আছে ওয়েটেড মিন আছে এই তিনটা মিন আসলে আমরা বের করব কিভাবে সেটা একটু দেখি। অ্যারিথমেটিক মিন সম্পর্কে আলটিমেটলি মানে মোটামুটি আমরা সবাই আসলে জানি এটা কিভাবে বের করতে হয় তো এটাতে আসলে আর কিছু মানে বলার নেই আলাদা করে আমরা কিছু বলার নেই আমরা জানি। আচ্ছা ওই গেল জিওমেট্রিক মিন। হ্যাঁ আর জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আমরা কি করি জিওমেট্রিক মিনের ক্ষেত্রে হইতাছে আমরা হইতাছে তিনটাকে গুণ করব। হ্যাঁ তিনটাকে গুণ করে হইতাছে আমার মানে জিনিসটা কি হয় জিনিসটা হচ্ছে আমার যদি x y z তিনটা যদি সংখ্যা থাকে সেইটাকে আমরা জিওমেট্রিক মিন বের করব। জি এম লিখতেছি মানে এখানে আমরা যোগ করতেছি না জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আমরা যোগ করব না জিওমেট্রিক মিনের ক্ষেত্রে যেই কতগুলো সংখ্যা থাকবে সেটাকে আমরা
কি করব গুণ করে দিব, গুণ করে দেওয়ার পরে কি করতেছি আমরা কিউবটাকে স্কয়ার রুট করে দিচ্ছি। হ্যাঁ, তাইলেই আমরা যেই অ্যানসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন। পারবো না চারটা সংখ্যা থেকে কিন্তু 3 জায়গায় করব সহজ, আসলে সহজ, মানে তেমন কিছু নাই, এগুলো জাস্ট সূত্র একটু মনে রাখা এই। আচ্ছা ওয়েটেড মিন কি? আচ্ছা ওয়েটেড মিনের ক্ষেত্রে মিনের সাথে মানে সংখ্যাগুলোর সাথে একটা করে ওয়েট দিয়ে দেওয়া হয়। মনে করেন আমি যদি বলি যে মানে 2 এর ওয়েট হচ্ছে 0.5, 4 এর ওয়েট হচ্ছে 0.3, 8 এর ওয়েট হচ্ছে 0.2, হ্যাঁ এরকম একটা ওয়েট মেনশন করা থাকে, হ্যাঁ আলাদা করে মেনশন করা থাকে। হ্যাঁ তখন আমরা কি করতেছি, তখন আমরা করতেছি যত ওয়েট বলা আছে 2 into 0.5 plus 3 into 4 into 0.3 আমরা ওয়েট ধরছি, ওয়েট এইটা হচ্ছে আমাদের ওয়েটেড মিন। হ্যাঁ ওয়েটেড মিন মানে একটা ওজন আর কি আমাকে বলে দেয়া আছে যে মানে সবগুলোর ওজন আবার সমান না। হ্যাঁ সবগুলোর ওজন সমান না বা সবগুলোর ওয়েট আসলে সমান না। হ্যাঁ কোনোটার ওয়েট একটু বেশি, কোনোটার ওয়েট একটু কম। হ্যাঁ সেটাকে আমাকে যখন এক্সপ্লিসিটলি আর কি মেনশন করে দেওয়া থাকবে তখন অবশ্যই কিন্তু আমাকে এই ওয়েটেড মিন বের করতে হবে, তখন কিন্তু আমরা অ্যারিথমেটিক মিনে যেতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা এগুলি কি বলে অ্যাপ্লিকেশন, আসলে মানে অ্যাপ্লিকেশন সম্পর্কে এখন আসলে কথা বলতেছি না, অ্যাপ্লিকেশন আসলে পরে যখন আরো ম্যাথের ভিতরে ঢুকে যাব তখন আসলে দেখবো। এগুলো খুবই সিম্পল জিনিসগুলো আর কি এখন দেখে নিচ্ছি যেন পরে আমরা করতে পারি। হ্যাঁ আচ্ছা হারমোনিক মিনটা একটু বুঝাইছি দেখে। আচ্ছা হারমোনিক মিন টাইপ অফ মিন উই আর ডিলিং উইথ রেটস, রেশিওস, রেসিপ্রোকাল অফ arithmetic mean of the reciprocal of values of the data set. আচ্ছা রেসিপ্রোকাল বলতে কি বুঝি আমরা? রেসিপ্রোকাল বলতে বিপরীত। হ্যাঁ মানে বিপরীত বলতে গেছে যদি আমরা 2 এর রেসিপ্রোকাল যদি করতে চাই তাহলে 1/2 হবে। হ্যাঁ তো এখানে কি বলছে অ্যারিথমেটিক মিনের হইছে আমরা রেসিপ্রোকাল বের করতে হবে। তাইলে মানে ফার্স্টে আমরা কি করব অ্যারিথমেটিক মিনটা বের করব, মিনটা বের করার রেসিপ্রোকাল করব। হ্যাঁ রেসিপ্রোকাল করার পরে আর কি বলছে যদি কোনো ওয়েট ভ্যালু থাকে সেটাকে আর কি আমরা অ্যাড করব। হ্যাঁ তাইলে আমরা হইতাছে হারমোনিক মিনটা পেয়ে যাচ্ছি। এইখানে যদি আমরা একটা एग्जांपल দেখতে যাই, एग्जांपलও কিন্তু দেয়া আছে। হ্যাঁ एग्जांपलটা কি বলা আছে দেখেন 60 মানে দুইটা স্পিড দেওয়া আছে। হ্যাঁ 60 কিলোমিটার আর 80 কিলোমিটার। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে কি করতেছি, আমরা হইতাছে যে রেসিপ্রোকালটা নিব। হ্যাঁ রেসিপ্রোকাল নেওয়ার ক্ষেত্রে মানে 60 রেসিপ্রোকাল কি 1 প্লাস 60 আর 1/80। হ্যাঁ দুইটা রেসিপ্রোকাল করে ফেললাম, ফার্স্টে রেসিপ্রোকাল করলাম, রেসিপ্রোকাল করার পরে আমাকে কি করতে হবে এই দুইটা জিনিসকে কি বলছি মানে অ্যারিথমেটিক মিন করতে হবে। অ্যারিথমেটিক মিন করা মানে কি যোগ করব, যোগ করার পরে কি করব অ্যারিথমেটিক মিন যেহেতু দুইটা তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে আলটিমেটলি, তাই না 2 দিয়ে ভাগ করব, যেহেতু আবার ওইটাকেও রেসিপ্রোকাল করতেছি তাইলে দুইটা কোণ যাচ্ছে উপরে চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ এটার যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে আমাদের হারমোনিক মিন। বুঝা গেল মানে তিনবার আমাকে আসলে রেসিপ্রোকাল করতে হইতেছে। হ্যাঁ ফার্স্টে হচ্ছে আমার যে ভ্যালুটা আছে সেটাকে রেসিপ্রোকাল করব, রেসিপ্রোকাল করে সেটাকে কি করব যোগ করার পরে অ্যারিথমেটিক মিন বের করারও আবার রেসিপ্রোকাল করব। মানে আমার যেহেতু দুইটা ডেটা আছে তাহলে অ্যারিথমেটিক মিন বের করতে হলে কি করতে হবে 2 দিয়ে আসলে ভাগ করতে হইতো, কিন্তু রেসিপ্রোকাল যেহেতু করতেছি সেজন্য সে দুইটা কই চলে যাচ্ছে, দুইটা উপরে চলে যাচ্ছে, মানে 2 কে আমরা তখন ভাগ দিচ্ছি। একটু মাথার উপর দিয়ে চলে গেল মনে হচ্ছে না, একবার দুইবার ম্যাথটা করলে তাইলে বুঝতে পারবেন। আমার এখানে কি বলছে 60 কিলোমিটার এবং 80 কিলোমিটার এইটার হারমোনিক মিন বের করতে বলছে। হ্যাঁ যেহেতু 60 কিলোমিটার এবং 80 কিলোমিটার হারমোনিক মিন বের করতে বলছে, ফার্স্টে আমরা কি করব এই দুইটা ভ্যালুকে রেসিপ্রোকাল করব। রেসিপ্রোকাল বলতে যে কি বলবো জাস্ট উল্টায় দাও। হ্যাঁ সংখ্যাটাকে উল্টায় দাও, 60 কে যদি আমরা সংখ্যাটাকে উল্টায় দিই তাহলে কি 1/60, 80 কে যদি আমরা উল্টায় দিই তাহলে কত হবে 1/80। আচ্ছা এটাকে কি করব আমরা অ্যারিথমেটিক মিন বের করব। অ্যারিথমেটিক মিন বের করতে হলে কি করতে হয় যোগ করতে হয়, দিলাম যোগ করে
যোগ করার পরে আবার কি করতে হয়, যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমার কি হইতো বাই 2 হওয়ার কথা, হ্যাঁ কিন্তু এইটাকে আবার রেসিপ্রোকাল করতে হবে। রেসিপ্রোকাল করলে এই টুকটা কই চলে যাবে, এই পুরাটা জিনিসের উপরে চলে যাবে, তাই না? বুঝলাম? এবার বুঝা গেছে নাকি? এটাই হচ্ছে আমাদের হারমোনিক মিন। হারমোনিক মিন, আচ্ছা এগুলা মেইনলি এই ধরনের বিভিন্ন টাইপের আসলে আমরা মিন দেখতেছি। আমরা ইউজুয়ালি আসলে সব ক্ষেত্রে আসলে অ্যারিথমেটিক মিনটাই ব্যবহার করি, কিন্তু সব ক্ষেত্রে আসলে অ্যারিথমেটিক মিন ব্যবহার করাটা একটু বিপজ্জনক। মনে করেন ধরেন যে একটা নদী আছে, একটা নদী বা একটা জলাশয় টাইপের আমরা কিছু একটা চিন্তা করলাম, সেখানে আমাকে বলা আছে গড় ওটার গড় গভীরতা হইতেছে 5 ফিট, আমার উচ্চতা হইতেছে 5 ফিট 5। তাইলে আমার কি মনে হচ্ছে যে আমি ওইটা দিয়ে আসলে হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারবো, হ্যাঁ কিন্তু মনে কর এভারেজ বলতে আমরা হইতেছে একটা জাস্ট সবগুলো যোগ করে ভাগ করে দিচ্ছি, সেটাই তো। এখন মনে করেন কোথাও উচ্চতা আছে 6 ফিট, কোথাও উচ্চতা আছে 10 ফিট, কোথাও উচ্চতা আছে 2 ফিট। এখন আমি যদি 5 ফিটের চিন্তা করে যে নেমে গেলাম, এক সময় এসে 10 ফিটের গর্তে বললে তো শেষ হয়ে যাবে। এই জন্য সবসময় আমরা অ্যারিথমেটিক মিনের উপর আসলে ভরসা করতে পারি না, আমাদেরকে সেই জন্য অন্যান্য মিনগুলোর উপরও ভরসা করতে হয়। এইসব ক্ষেত্রে এই যে গভীরতার ক্ষেত্রে আসলে ওয়েটেড মিনটা খুব কাজে দেয়। ওয়েটেড মিন বলতে এই যে দেখেন এইটার ওয়েটটা একটু কম হবে, কারণ এটা যেহেতু ওয়েট হাইট একটু কম, আবার এটা যেহেতু 10 ফিট তাহলে এটার ওয়েটটা একটু বেশি হবে, হাইট যেহেতু বেশি, হ্যাঁ তখন আমরা আসলে একটা বুঝতে পারি যে না আসলে এটার গড় গড় গভীরতা আসলে 5 ফিট হবে না, তখন হয়তো দেখা যেতে পারে আরেকটু কম বেশি হতে পারে, হ্যাঁ আরেকটু হয়তো বেশি হবে। আমরা বুঝতে পারবো যে না আসলে গভীরতা আমরা যতটুকু চিন্তা করতেছি একদম ওই রকম না। যদিও যে কোনো ধরনের মিনই আসলে আমাকে একদম এক্স্যাক্টলি বলে না যে সব জায়গায় কি আসলে কি বলে একদম এক্স্যাক্ট আসলে কি ভ্যালুটা আমরা পেতে পারি, হ্যাঁ সেটা কিন্তু কখনোই আসলে মিন দিয়ে আসলে আমরা ডিটারমাইন করতে পারি না, হ্যাঁ এক্স্যাক্টলি ডিটারমাইন করতে পারি না, বাট ওটার কাছাকাছি একটা ভ্যালু পাই যেটা দিয়ে আসলে আমরা আন্দাজ করতে পারি যে আসলে এক্স্যাক্ট ভ্যালুটা আসলে কিরকম বা কত হওয়া উচিত বা কত হবে। আচ্ছা, তো মিন সম্পর্কে মোটামুটি বুঝে গেলাম। এরপরে আসি একটু মোড, মিন মিডিয়ান। আচ্ছা মিডিয়ানটাকে মিডিয়ান বলতে কি বুঝি? মধ্যক। এটা কিভাবে বের করি আমরা? এই যে এখানে কয়জন আছেন আপনারা? 2 4 6 7 জন। এখানে মাঝখানে কি আছে? হ্যাঁ ওই কালো গেঞ্জি না, আপনি আছেন মাঝখানে, স্যার 3 জন আছে। এইটাই মিডিয়ান মিলি, এটাই মাঝখানে কি আছে, হ্যাঁ মাঝখানে কি আছে সেটা বের করা। আর যদি মনে করেন এখানে তো বিজোড় সংখ্যা ছিল, হ্যাঁ একদিকে 3 দিয়ে দিলাম, মাঝখানে যে ছিল তাকে নিলাম। এখন যদি 8 জন হইতো তাহলে কি করতাম? একদিকে 3 মাঝখানে 2 জন যে ছিল তাকে যোগ করে ভাগ করতাম, অ্যারিথমেটিক মিন করতাম, হ্যাঁ তাইলে যে ভ্যালুটা পাইতাম সেটাই হচ্ছে আমাদের মিন, সরি মিডিয়ান। হ্যাঁ ক্লিয়ার সকল জিনিস। হ্যাঁ আচ্ছা, আর মোড বলতে কি বুঝি? হ্যাঁ বুঝিনি মোড, মোড বলতে কি বুঝি? আরে যে পড়ছিলাম না ছোটবেলা, প্রচুরক। হ্যাঁ প্রচুরক জিনিসটা কি? প্রচুর একটা জায়গায় একটা ডেটা সেটে কোন ভ্যালুটা আসলে সবচেয়ে বেশি আছে সেটাই হচ্ছে আমাদের মোড। ফর এক্সাম্পল মনে করেন পুরো ভার্সিটিকে যদি আমরা দেখতে চাই, হ্যাঁ ভার্সিটিতে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, তো আমরা যদি এই বিভিন্ন ডিপার্টমেন্ট স্টুডেন্ট থেকে আসলে মোডটা বের করতে চাই, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সবচেয়ে বেশি সেই ডিপার্টমেন্টেই কিন্তু আমার মোড হিসেবে আসবে, তাই সবচেয়ে বেশি আসলে কোন ভ্যালুটা আছে। আচ্ছা এইভাবে যদি চিন্তা করি, মনে করেন 2 3 এখানে সবচেয়ে বেশি সংখ্যক কোন ভ্যালুটা আছে? 3। তাহলে এখানকার মোডটা কি? আচ্ছা তাহলে এখানকার ইয়াটা কি হবে, মিডিয়ান কি হবে? 3 হবে 4 6 8 না, 3 যদি আপনি যোগ করে পরে ভাগ করবেন 3 থাকবে। তাইলে এগুলো পারা যাবে না? মিন মিডিয়ান মোড সিম্পল পারা যাবে? আরে ইজি জিনিস, হ্যাঁ খুব ইজি জিনিস। আর অফলাইনে যারা পরীক্ষা দিবেন তারা এই যে এই ধরনের एग्जांपल যেগুলো আছে এগুলোর মধ্যে থেকেই পাবেন, এক্সট্রা অফলাইনে যারা পরীক্ষা অনলাইনে বলে মিডিয়ান মোড না, অনলাইনে ওটা বলা যায় না, অনলাইনে
ওটা ভরসা দেওয়া যাচ্ছে না, হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ স্যার আপনার এই অফলাইন এটা কি এই ধরনের ম্যাথ দিয়ে দিবেন নাকি? হ্যাঁ ম্যাথ দেওয়া হবে, ছোটখাটো ম্যাথই থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই মোড মিডিয়ানের কিছু ম্যাথ থাকতে পারে, একটা দুইটা ম্যাথ থাকতে পারে। সংজ্ঞা দিবেন স্যার, মোড কাকে বলে মিডিয়ান না না এগুলো সংজ্ঞা থাকবে, এগুলো সংজ্ঞা থাকবে না। এইসব ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ইনফ্যাক্ট এই ম্যাথগুলো আসলে আমাদের ছোটকালেই করা, তাও আরেকবার মনে করা। আসলে আমাদের আরেকটু টানা উচিত ছিল, কিন্তু আসলে মানে শুক্রবারে 1 ঘন্টার ক্লাসে আসলে এর বেশি আসলে টানা সম্ভব হয় না, মাথার উপর দিয়ে যায়, নিজেদেরও আসলে প্রেশার থাকে। হ্যাঁ সবকিছু মিলে আসলে ওইভাবে করা হয় না। এটা আমাদের আরো আগে, মানে এই ক্লাসটা আসলে আমাদের আরো 1-2 সপ্তাহ আগেই শেষ করে ফেলা উচিত ছিল। দেন আমরা এই 1-2 সপ্তাহ আরো বেশ কিছু ম্যাথমেটিক্স নিয়ে আসলে আলোচনা করা দরকার ছিল। যাই হোক আপনাদের জন্য অবশ্য ভালোই হয়েছে, কারণ সিলেবাস একটু কমে গেল নাকি। আচ্ছা তো এগুলো পারা যাবে, কোনো সমস্যা নাই। স্যার এটা ম্যাথ পারলাম স্যার, আবার ডেসক্রিপটিভ কোশ্চেন দিবেন স্যার। ডেসক্রিপটিভ কোশ্চেন হচ্ছে আমরা এর আগের 2টা ক্লাসে বা 3টা ক্লাসে যা যা পড়ছি, যেমন হচ্ছে আমাদের স্যাম্পলিং নিয়ে। হ্যাঁ আমরা স্যাম্পলিং কি কি ছিল, হ্যাঁ স্যাম্পলিং এর টাইপস গুলো ছিল আমাদের, এরপরে আর কি ছিল স্ট্যাটিস্টিক্স, যখন আমরা পড়ছি যে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায় আছে, বা হইতেছে আমার স্কোপ কি, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, হ্যাঁ এসব নিয়ে আসলে কোশ্চেন থাকতে পারে। মানে শীটের মধ্যেই ডেসক্রিপটিভ কোশ্চেন সব শীটের মধ্যেই, কোনো সমস্যা নেই, ওটার মধ্যে থেকেই পাবেন। একবার দুইবার একটু ভালো করে পড়ে আসবেন তাইলেই হবে। আর একদম যে মানে শীটের মধ্যে থেকে বলতেছি তার মানে যে মানে শীটের মতোই একদম হুবহু কপি পেস্ট করতে হবে এরকম কিন্তু না। এটা বাংলায় যা বুঝেন ওটা ইংলিশ করে দিবেন তাইলেই হবে। মেজর কোনো ভুল না থাকলে নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে করেন যে চাইলাম আপনার কাছে মানে মোটরসাইকেল, আপনি দিলেন হইতেছে হেলিকপ্টার, তাইলে তো সমস্যা। মানে যেটা চাইলাম ওটাই দিয়ে, মডেল ভিন্ন হইতে পারে। হ্যাঁ কেউ পালসার দিলেন, কেউ ফেসের দিলেন, মানে মডেল কি ব্র্যান্ড ভিন্ন হইতে পারে, বাট জিনিস যেন সেম থাকে আর কি। হ্যাঁ প্রোডাক্ট যেন সেম থাকে। আচ্ছা ওকে তাহলে ঠিক আছে, এই পর্যন্তই। এটার অ্যাটেন্ডেন্স একটা দিয়ে দেন, নিয়ে যাই। দিয়ে দেন তো, এগুলো হচ্ছে রেকর্ড কিপিং। ও আচ্ছা হ্যাঁ অ্যাসাইনমেন্ট যাদের যাদের আছে ওই যে ওনাকে দিয়ে দেন, উনি টেবিলে রেখে আসবে, আমার একটু টেবিলে দিয়ে দিলে। দ্রুত করেন, নিলাম না।